অনুভূতি ডেফিনেটলি খুব ভালো, একটা ঐতিহাসিক একটা মোমেন্ট, যেখানে এটাই বোঝাতে চাইছি বা যেটা আমার বলতে চাইছি যে কিছুদিন আগে পহলগামে এরকম একটা ঘটনা হলো ধর্ম নিয়ে। কিন্তু ধর্ম তো আসলে মানুষকে বাঁধে, এক করে, সঠিক পথ দেখায়। এবং আজকে যারা জগন্নাথ ঠাকুরের ভক্ত তার মধ্যে আমিও একজন। জগন্নাথ ঠাকুর আমাদের মনে হয় বাংলার আরো কাছে চলে এলো, বাংলার বুকে চলে এলো। এবং আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে চাই যে যেইভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিক, মানুষকে শান্তি দিক, মানুষকে এইটুকু বোঝাকে ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, না না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখে। শান্তি চাই, দেশ যেন, দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং যেই বিষটা ছড়ানো হচ্ছে ধর্মের নামে ভাগ করে, সেইটা যেন না হয়, মানুষকে একটু সদ্বুদ্ধি দেবে, এটুকু। উনি আমরা বলি না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুভেন্দু অধিকারীর গাটা জ্বলছে, মানুষের সমর্থন। আর উনি কাকে গাল দিচ্ছেন? জগন্নাথ দেবকে গাল দিচ্ছেন। কি করতে চাইছেন? মানুষের আবেগ, এই জগন্নাথ মন্দির, এটার সঙ্গে রাজনীতি গোলাবেন না। আপনারা যে কুম্ভ করছেন, আপনারা যে রাম মন্দির করছেন, সেটা কিসের টাকায় হচ্ছে, কার টাকায় হচ্ছে? মানুষের ভক্তি, মানুষের আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক পদক্ষেপ। আবেগপ্রবণ মানুষ আজকে। ভেতরে গিয়ে দেখুন, জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য মানুষ অধীর অপেক্ষা করছেন। শুভেন্দু অধিকারী এগুলো বলছেন, সকাল থেকে রাত অব্দি ভুলভাল কথা বলেন। মানুষ এইগুলোর জবাব 2026-এ দেবে। আজকে আমি ওনার ব্যাপারে কথা বলে এই সুন্দর, এই পবিত্র জায়গাটাও নষ্ট করতে চাই না, এই পবিত্র সময়টাও নষ্ট করতে চাই না। মুখে ওনার নামটা নাই, আজকে ভুল, আজকে শুধু জয় জগন্নাথ বলার ভুল। উনি যা ইচ্ছে বলতে পারেন, বাংলার মানুষ ওনাকে জবাব দেবে, জগন্নাথ ওনাকে জবাব দেবে। ভালো লাগছে, বিশেষ করে জগন্নাথ দর্শন করে। জেলাবাসীর জন্য দেখুন, এই এখানকার জেলাবাসীদের সঙ্গে একটু আগে জেলের সাথে কথা হচ্ছিল যে মাসে প্রায় আমাকে 4 বার আসতে হতো। আমার যে কোনো পুরনো ছবি চালালে দেখবেন যে আমি বলছিলাম যে একটু আগে আমরা যখন ঢুকতাম পুরোটা এই রাস্তার উপর থেকে সমুদ্র দেখা যেত। তো আমাদের শুটিং বাংলা ছবির এখানে প্রায় মাসে 4 বার 5 বার আসতে হতো। অনেকদিন পরে এখানে ফিরলাম, খুব ভালো লাগছে। এবং আমি আশা করি দীঘা আমাদের খুব কাছের একটি জায়গা, এবং এখানকার মানুষরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং জয় জগন্নাথ। জানানোর কোনো ভাষা নেই, মানে সে ভাষা যাই বলবো তা কম পড়বে। তার উদ্যোগকেই সম্মান জানাই, আহ্বান জানাই, প্রণাম জানাই, এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাই। এবং আরো যেহেতু এই মুহূর্তে আমি এই জেলারই একজন সদস্য, তাই সুতরাং এটা তো জেলার সদস্য বলে না, গোটা বঙ্গবাসী হিসেবে একটা গর্বের মুহূর্ত। এবং এতদিন দীঘা ছিল হচ্ছে টুরিস্ট স্পট, ঠিক আছে, তো সেটা ওনার উদ্যোগে আজকে তীর্থক্ষেত্রে সেটা পরিণত হবে। তো প্রচুর মানুষের সমাগম ঘটবে, প্যারালাল অনেক বিজনেস, অনেক এমপ্লয়মেন্ট বাড়বে। তো ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারটা বোঝাই যাচ্ছে যে কোন লেভেলে যেতে চলেছে। আর প্রভুর আশীর্বাদ চাই, প্রভুর আশীর্বাদ নিয়ে আগামী দিনে সবাই আমরা চলবো। সবাইকে প্রভু সুস্থ রাখুক, সুস্থ মস্তিষ্কের উদয় হোক, সুস্থ প্রাণের উদয় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদা, শুভেন্দু অধিকারী ইতিমধ্যে মন্তব্য করেছেন দীঘার মন্দির নিয়ে, কোট আনকোট বলেছেন যে সরকারি টাকায় ফুর্তি মারাচ্ছে, এখন কোট আনকোট এই কথা বলছেন। দেখুন, ওনার এই কথাবার্তা দিয়ে বোঝা যায় তার রুচির পরিচয় বোঝা যায়, ঠিক আছে। উনি ব্যক্তি হিসেবে তার ভারসাম্য হারিয়েছেন। আমার মনে হয় যে প্রভু জগন্নাথ দেব তাকেও আশীর্বাদ করুক, যাতে তার সুস্থ মস্তিষ্ক উদয় হয় এবং তিনি নতুন জীবনযাত্রা আবার নতুনভাবে চালু করতে পারেন সুস্থভাবে। যে কথাগুলো বলছেন এগুলোকে তোয়াক্কা করার কোনো কিছু নেই। উনি ওনার মতন বলছেন, উনি ওনার পরিচয় দিচ্ছেন, রুচির পরিচয় দিচ্ছেন, শিক্ষার পরিচয় দিচ্ছেন। আর গোটা মানুষের সমাগম বুঝিয়ে দিচ্ছে যে আজকে কি হলো, সেটা ভালো হলো না কি হলো, অবশ্যই শুরু হোক সবার ভালো হোক। আমি তো দুদিন হলো এখানে এসেছি, গতকাল মহাযজ্ঞ ছিল, আজকে দ্বারোৎসব হলো, প্রভুর দর্শন হলো, খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যে হাজার হাজার বছর পরে এরকম আমাদের দীঘাতে, পূর্ব মেদিনীপুর আমাদের রাজ্যে প্রভু এসেছেন এবং এখন থেকে এখানেই বিরাজ করবেন। খুব ভালো লাগছে। যারা পুরীতে অনেকেই গিয়ে উঠতে পারেন না, তাদের জন্য আমাদের রাজ্যের মানুষ
অনেক সময় পুরী অব্দি পৌঁছতে পারে না যে বিভিন্ন কারণে। তাই দিদিকে ধন্যবাদ জানাবো, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো, যেরকম একটি সুন্দর মন্দির, জগন্নাথ ধাম এবং কালচারাল সেন্টার বাংলার মানুষকে উপহার দিলেন। এই উদ্যোগ জেলাবাসীদের জন্য কতটা উন্নয়নের কাজ করবে? উন্নয়নের কাজ তো করবেই, কারণ এটা একটা স্পিরিচুয়াল হলিডে, স্পিরিচুয়াল ভেকেশন যারা করেন, এবং আমরা সকলেই জানি যে ইসকন এখানে পরিচালনা করবেন। তো ইসকন মানেই একটা ইন্টারন্যাশনাল মাত্রা যোগ করবে। তাদের ডেভোটিসরা যারা ফরেনার্স, যারা বিদেশে থাকেন, তারাও এখানে আসবেন, দর্শন করবেন। অবভিয়াসলি একটা সোশিও ইকোনমিক দিক খুলে যাবে এখানকার লোকাল রেসিডেন্ট বা লোকাল মানুষদের।